গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার। তো সকাল 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি আমরা, কারণ কারেন্ট চলে গিয়েছিল। আর কারেন্ট আজকে 8টা থেকে 3টে অবধি আসবে না জানিয়েছিল মাইকিং করে। তো এখন দেখছি যে 8:30টার দিকে আবার কিছুক্ষণ থেকে হয়তো চলে যাবে। তো ছেলে উঠে গেছে, ওকে তো খাইয়ে ঠাইয়ে দিয়েছি, আমিও খাবো চা বিস্কুট। তার আগে ছেলে চিল্লাচ্ছে, যাই একটু ছেলেকে বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আর আজকে যে কারেন্ট না থাকলে কী অবস্থা করবে আমার ছেলে, সেটাই চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছিস কেন? ঘুরতে নিয়ে বেরিয়েছি রাস্তায়। বাড়ির পাশে রাস্তায় নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি চুটকেটারে। তো ওই যে ওকে ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে এসে চা খাচ্ছি, ওই যে বিস্কুট বিস্কুটের কৌটো ধরে বসা হচ্ছে, বাঙালিদের নিয়ম। এই যে এটা তো জ্বালাতনের ট্যাবলেট, জ্বালাতন করছে। তো চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কী কী করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। গেছে চলে, ছেলে ঘুমাচ্ছে আর বাইরে একটু হাওয়া দিচ্ছে বলে একটু তো এতক্ষণ বসে বসে হাওয়া করছিলাম ওর পাশে। তো আমার পেয়েছে খিদে, এখন 10:30 বাজে। সকালে তো চা বিস্কুট খেলাম দেখলেই, আর কারেন্ট চলে গেছে, জানি না আবার কখন আসবে। তো চলো টিফিন করে নিই, দেখতে থাকো। এই যে টিফিন নিয়ে চলে এসেছি, চাউমিন, আমি চাউমিন। তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে ছেলে ঘুমাচ্ছে। তো বন্ধুরা, কারেন্ট তো এখনও আসেনি, আর আমি এই যে অর্ধেক খেয়েছি। তার মধ্যে বাবা এসছে, ছেলে উঠে গেছিলো। তো বাবা ওর জন্য কালকে নতুন জামা কিনে এনেছে, দুটো কেনা হয়েছিল। ফার্স্টে একটা কিনে এনেছিলাম, তো ওটা অনেক বড় হয়ে গেছে, ওটা আবার চেঞ্জ করতে গিয়ে বাবা আর একটা কিনে এনেছে অন্য দোকান থেকে। মানে ওই দোকানটা বন্ধ হয়ে গেছিলো বলে বাবা অন্য দোকান থেকে আরেকটা কিনে এনেছে। আর এটাও বড়টাও আবার চেঞ্জ করতে যাবো আজকে। তো যেটা আরেকটা কিনে এনেছিলো ওটাও ছোট হয়ে গেছে, আবার বাবা গিয়ে ওই ছোটোটা গিয়ে আজকে সকালে পাল্টে আনলো। তো পাল্টে এনে ছেলেকে পরিয়ে টরিয়ে দিল, পরিয়ে সবে নিয়ে এসেছিলো, পরিয়ে টরিয়ে দিয়ে দেখলো আর কি যে কেমন লাগছে না লাগছে, দেখে বাবার খুব পছন্দ হয়েছে। দিয়ে ওকে সাজিয়ে নিয়ে চলে গেছে দোকানে মাকে দেখিয়ে আনতে। তো চলো, ও তো ঘুরতে গেছে, ঘুরে আসুক। আর সকালে তো খেয়েই ছিল, ওকে জলের বোতল আর দুটো কলা দিয়ে পাঠিয়ে দিলাম, মা খাইয়ে দেবে কলাটা। তো সকালে তো ভারী টিফিন হয়ে গেছে, এখন একটু ফল কলা টলা খাওয়ার। আর আপেল খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু কারেন্ট নেই, পেস্ট করতে পারবো না। তো ওই জন্য কলাটাই খাইয়ে দিক মা। তো চলো আমিও খাওয়া দাওয়া করে একটু বিছানাটা গুছিয়ে ভাবছি ছেলে নেই যখন শ্যাম্পুটা করে নিই। তো চলো দেখতে থাকো, আজকে একটু শ্যাম্পু করবো। চলো, তো শ্যাম্পু করতে গিয়ে দেখি শ্যাম্পু নেই। তো চলো পাড়ার দোকান থেকে শ্যাম্পু নিয়ে আসি, নিয়ে এসে শ্যাম্পুটা করবো, দেখতে থাকো। তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি দোকানে। ছেলে ওই নতুন জামা প্যান্ট পরে চলে গেছে, আর প্যান্ট দেওয়া হয়নি, হিসু করে দিতে পারে। হিসু করে দিতে পারে না, হিসু করে দেবেই, ন্যান্তপোনায় থাকতে হবে আর কি। তো ওই জন্য যাই। কারেন্ট এখনও অবধি আসেনি, কী যে জ্বালাতনে করেছি। আর আসবে না বলেই দিয়েছে, বিকালে আসবে, 3টের সময় আসবে বলেছে, সেটা 4টে 4:30ও হতে পারে। তো দেখা যাক কি হয়। তো চলো, আমি তো শ্যাম্পু ট্যাম্পু করে একদম রেডি হয়ে গেছি। চলো দোকানে যাই, দেখি কি করছে। চুপচাপ বসে থাকার ছেলে তো না, ছটর পটর করবে, মা বাবার মাথা খারাপ করে দেবে। এত দুরন্ত, কারোর কাছে রেখেও শান্তি পাই না। মার কাছে থাকলে তো একটা নিশ্চিন্ত, কিন্তু তাও একা মানে পারাই যায় না। যে রাখে সেই জানে যে ও এতটা দুষ্টু, একা একা ওকে রাখাটা কতটা ডিফিকাল্ট। তো চলো যাই। তো এই যে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এসে ছেলেকে স্নান টান করিয়ে দিলাম, শ্যাম্পু করিয়ে দিয়েছি ওকেও আজকে। তো এখনও কারেন্ট আসেনি। আর ওই যে পেছনে পাড়ার ওরা সব ইয়ার্কি করছে, ঘুম পেয়েছে। এবার একটু ঘুরিয়ে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো, কারণ একটু না ঘোরালে ঘুমটা ঠিকঠাক হবে না, ঘ্যান ঘ্যান করবে। তো না বাবা, তাই তো। তুমি শ্যাম্পু করেছো? শ্যাম্পু উঠছে, প্রজাপতি দেবে মনে হয় দিদিভাই কিছু।
মনে হয় ওই জন্যই মনে বলছিল কি জানি এর কথা বলছিল কাজ করে। গুড আফটারনুন বন্ধুরা, তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম। আর কারেন্টও তাড়াতাড়ি চলে এসেছিলো, মানে যতক্ষণ বলেছিল তার আগেই চলে এসেছিলো। 3টায় বলেছিল তো 2টোর মধ্যে চলে এসেছিলো, 1 ঘন্টা আগে এসেছিলো। তাই জন্য আমার ছেলেটা একটু ঘুমাতে পেরেছে আর আমিও একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। খাওয়াটা আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই আজকে মা রান্না করেছিল হচ্ছে ওলের ডাটার সাথে সব রকম সবজি দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি, সজনের ডাঁটার একটা চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝোল। তো এই যে ছেলে গেছিলো মায়ের সাথে ওপরে জামা কাপড় তুলতে। ও ঘুম থেকে উঠলো 3:30টার দিকে, এবং 4টে বাজে। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি। ভাবছিলাম যে ওই টাইমটা একটু পার্লারে ঘুরে আসবো, বাট আর ইচ্ছা করলো না এই রোদ্দুরের গরমের মধ্যে, কারণ সন্ধ্যাবেলা যাবো। তো চলো দেখতে থাকো এরপর কী করি। বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে পার্লারে। 4:45 বাজে আর মা ছেলেকে নিয়ে গেছে। তো আমি বললাম যে ও তো অনেকক্ষণ ঘুম দিয়েই উঠেছে আর খাওয়া দাওয়া করে নিয়েছে, তো এখনই নিয়ে যাক। আবার আমি একেবারে পার্লার দিয়ে ঘুরে এসে ওকে নিয়ে বাড়ি নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো, ততক্ষণে ওর আবার ঘুমানোর সময়ও হয়ে যাবে। তো চলো, নাহলে ওকে আবার একটু ও কখন ঘুমাবে, ঘুম থেকে আবার কখন উঠবে, আবার খাওয়ানো আছে ওর, এই সমস্ত করতে করতে আরও লেট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে চলো, যখন খাওয়া দাওয়া ঘুম সব হয়েছে এই টাইম, আর মারও দোকানে যাওয়ার সময় গেছে, তো মা ওকে নিয়ে তো দোকানে যাই, তো বসে থাকুক দোকানে নিয়ে গিয়ে, ততক্ষণে আমি কাজটা সেরে আসি তাড়াতাড়ি করে। তো চলো তাড়াতাড়ি করে যাই আর আসি। আমার পার্লারের কাজ মিটে গেছে, আইব্রো করেছি প্লাস হচ্ছে হেয়ার কাট করলাম। তো পার্লার ফাঁকাই ছিল, ইচ্ছা করছিল খুব অনেকদিন ধরেই হেয়ার কাট করতে, তো ওই জন্য ভাবলাম যে একটু করেই নিই। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমার ফুল লুকটা কেমন লাগছে। বেশি ছোট করিনি, অনেক লংয়ের মধ্যেই রেখেছি হেয়ারটা। তো আমার তো খুব পছন্দ হয়েছে হেয়ার কাটটা, ফুল লেয়ার কাট। তো ফুল লেয়ার কাট করেছি, এই যে খুব সুন্দর হয়েছে। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই যে বাড়িতে এসে আবার যাচ্ছি দোকানে ছেলেকে আনতে। তো ছেলের জুতো নিয়ে যেতে বললো বাবা, কিন্তু খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছে জুতো মা। খুঁজলাম বাড়িতে এসে আবার খুঁজে পাচ্ছি না। তো চলো দোকানে যাই, আর বাড়ি এসে তোমাদের সাথে শেয়ারও করবো হেয়ার কাটের সাথে সাথে ছেলের নতুন জামা। চলো দেখতে থাকো। এই যে হাম্মা গরু দেখতে এসছে, ঘুরে ফিরে দেখছে, ওর পাশে দাঁড় করে দিয়ে ফটো নিতে। যে হাম্মা গরুর মালিকের দেখা, এই যে হাম্মা গরুর মালিক। কটা? 4টে গরু? 4টে নিয়ে আসি, আরেকটা নিয়ে আসি। বসো ওইখানে, আমি না বসবো না, বসতে দেবে না। চলো আরেকটা নিয়ে আসি। হাম্বা গরু। বাড়ি চলে আসলাম, তো এখন ওই 6:30 বাজে। 8 ঘন্টার মতো একটু ঘুমাবে ও, ঘুম পাড়াবো এখন ওকে। 8 ঘন্টার মতো ঘুম পাড়িয়ে তারপরে উঠে তারপরে সন্ধ্যেবেলা টিফিন করাবো। আজকে ভাতটা একটু লেটে খেয়েছিল, ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য ভাত লেটে খেয়েছিলো, এই জন্য একটু সন্ধ্যের টিফিনটাও লেটে দেবো। তো এখন ঘুমটা ইম্পর্টেন্ট, ঘুম না ঘুমালে ও খেতেও চাইবে না। তো আগে ঘুম পাড়িয়ে তারপরে আর কি ওকে খাওয়াবো। আর আমিও চেঞ্জ করে নিই, জানলা দরজাগুলো খুলতে হবে, সব জানলা বন্ধ করা। বাইরে বেরিয়েছিলাম যেহেতু কেউ বাড়িতে ছিলাম না, সব জানলা দিয়েই গিয়েছিলাম। এবার ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। এখন এই আর ছেলেকে তো বললাম 8 ঘন্টা ঘুম পাড়াবো, তো 8 ঘন্টা ঘুমায়নি, 5 মিনিট মনে হয় চোখ বন্ধ। এত জ্বালাতন করে, আর কচি কাচাদের নিয়ে ভিডিও হয়। তো এই যে কুশলের, মানে ওর দাদুর ভালোবেসে নাম দিয়েছে কুশল, তার আরও ভালোবাসাটা হচ্ছে কুশলের। তো ওর হচ্ছে পুজোর ড্রেস দাদু দিয়েছে। ভগবান, একটু লাইট এই ঘরে একটু লাইট কমাচ্ছে বলে এটা দিয়ে ভিডিও করছি, তা বারবার টেনে নিয়ে নিচ্ছে। এই যে নিয়ে যাচ্ছে, এবার ভিডিওটা করা যাবে। তো দেখাই তোমাদেরকে। প্রথমে এমনি একটা অর্ডিনারি শার্ট দিয়েছে, ওটাই সকালে বললাম পরিয়ে নিয়ে গেছিলো। এই যে এটা আবার কেচে দেবে মা।
দাদু খুশিতে পরিয়ে নিয়ে গেছিলো, তো কেচেই পরানো হয় সব কিছু। কালারটা খুব সুন্দর হয়েছে। আগে যে কালারটা এনেছিলো ওই কালারের ওর 2-3টে জামা আছে, ছোটো হয়েছে ওই জন্য চেঞ্জ করতে হয়েছিল এটা। এই কালারের কোনো জামা নেই ওর। কালারটা খুব সুন্দর হয়েছে। এটা কী কালার বলবো, যেটা ক্যামেরায় দেখাচ্ছে ওই কালারটাই পুরো সেম কালার আসছে। অনেক সময় ক্যামেরায় আসে না ঠিকঠাক, বাট এটা এসছে কিন্তু একদম সেম কালার। এটা আগেরটাই হাতা লাগানো ছিল, মানে হাতা দেওয়া ছিল, এটা হাত কাটা। তো হাত কাটাটাই বেশি ভালো লাগছে, গরমে পরতে পারবে এমনি অর্ডিনারি পরার জন্য। যে জামা প্যান্ট সুন্দর হয়েছে। আর এটা দিয়েছে পুজোর জন্য স্পেশালি। টি শার্টটা লাইট কালারের, আমার বাবার লাইট কালার পছন্দ, খুব সোবার লাগবে দেখতে। এটা ব্র্যান্ডেড 2020 ব্র্যান্ড। এই যে 2020 ব্র্যান্ডেড, কাপড়টা খুব সফট একদম, মানে পরলে ওর সারা পুজো মোটামুটি যদি সন্ধ্যাবেলা নিয়ে বেরোই সারা রাত নিয়ে ঘুরতে পারবো, এমনই একটা সফট জামা, ওর কষ্ট হবে না। আর সাথে এই যে প্যান্টটা, তো খুব ভালো হয়েছে, প্যান্টটা খুব সুন্দর হয়েছে। আবার এলাস্টিক করাও যাবে। আগে একটা শার্ট এনেছিল, ওইটার থেকেও এটা বেশি ভালো লেগেছে। শার্টটা বড় হয়েছিল, এই জন্য চেঞ্জ করে এটা এনেছে আবার। তো চলো, হেয়ার কাটটা একটু পরে আমি শেয়ার করে দিচ্ছি, মা শেয়ার করবো, আমি তো নিজেরটা নিজে দেখাতে পারবো না, তো যদি পারি দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের সাথে হেয়ার স্টাইলটা শেয়ার করে দিই। সেট করে দেখেছিলাম, এখনও অনেকটাই সেট করতে হবে, তো কতটা কি বুঝতে পারলে জানি না। হেয়ার কাট সঙ্গে সঙ্গে কিন্তু বোঝা যায় না, পরে আস্তে আস্তে বোঝা যায়। এই তো চলো, এরকমই হয়েছে, মোটামুটি ঠিকঠাকই আছে। তো আমার মা বলছে কিছুই বোঝা যাচ্ছে না, প্রত্যেকবারই এক কথাই বলে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবার ছেলেকে খাওয়াবো, আমি খাবো, এই সমস্তই কাজ আছে, মানে আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। এই হচ্ছে আমার বলে রিং লাইট। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল বাটনটি টান করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।